আসসালামু আলাইকুম। ডাক্তার ইয়ারুন জামিল বলছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব ডিএইচএ কীভাবে অস্টিওপোরোসিস অর্থাৎ হাড় ক্ষয়জনিত সমস্যার জন্য রেসপন্সিবল যদি ডিএইচএ কমে যায়। তো মেনোপোজাল উইমেন অর্থাৎ মেনোপোজ যাদের হয় অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে সাধারণত অ্যারাউন্ড 50 ইয়ার্স 50 বছরের আশেপাশের সময় তাদের মাসিক বন্ধ হয়ে যায়, তারা হরমোনাল সাপোর্ট থেকে বঞ্চিত হয়, ইস্ট্রোজেন কমে যায়। তো এবং একই সাথে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে ডিএইচএ হরমোনটা কমে যায়। তো ডিএইচএ কমে যাওয়ার সাথে সাথে তাদের বোনের ডেন্সিটি অর্থাৎ হাড়ের ঘনত্বটা কমে যায় এবং হাড়ের ঘনত্ব যত কমতে থাকে হাড় ক্ষয়ের প্রবণতা তত বাড়তে থাকে। প্রথমে এটা হয় অস্টিওপেনিয়া, তারপরে হয় অস্টিওপোরোসিস, যেটা আমরা একটা পরীক্ষার মাধ্যমে জানতে পারি। সেটার নাম হচ্ছে বিএমডি, হ্যাঁ, বোন মিনারেল ডেন্সিটি। এই পরীক্ষাটা করলে আমরা হাড় ক্ষয় কতটুকু আছে এটা বের করতে পারি। আচ্ছা, এরপরে এই সমস্যাটা কিন্তু পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রেই হয়। অর্থাৎ ডিএইচএ যদি হরমোনটা কমে যায়, বয়স বাড়ার সাথে সাথে এমনি কমতে থাকে, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা আরও ত্বরান্বিত হয়, কিছু কিছু রোগে এটা আরও ত্বরান্বিত হয়। তো সেটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে ডিএইচএ হরমোন সম্পর্কে, সেটা আপনারা দেখে নেবেন, আমাদের চ্যানেলে আছে। তো অবশ্যই সেটা দেখে নিতে হবে। তো এখন এই ডিএইচএ পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রেই কমে যায় এবং বয়স বাড়ার সাথে সাথে দুজনেরই কিন্তু হাড় ক্ষয়ের ঝুঁকি বাড়ে, অর্থাৎ অস্টিওপেনিয়া এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়ে। তো সেটা থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ডিএইচএ লেভেলটা নর্মাল রাখতে হবে বা একটু বাড়িয়ে রাখতে হবে, বা আমাদের যেন খুব বেশি কমে না যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।